রমজানের দিনগুলো কিভাবে পার হচ্ছে আমাদের, কি খাচ্ছি, কিভাবে আমরা দিনগুলো পার করছি, আজ এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার পরিবারের সাথে। আজ ঘরে সবজি বাজার তরকারি ভর্তি সেরকম কিছুই নেই, তাই সকাল থেকে ভাবনা চিন্তা করতেছিলাম কি রান্না করব কি করব। তো শেষমেশ নজরে এসে পড়লো এই শাকের উপরে। তো ফ্রিজে একটু ছোট মাছ আছে অল্প কিছু। তো ভাবলাম কেননা এই গাছ ঘাস পাতাগুলোকে আজকে কাজে লাগিয়ে দিই। এটা একটা শাকের গাছ, তবে কি শাক সেটা কিন্তু আমি নাম জানি না, তবে এখানকার মানুষেরা এটা খায়। আর খেতে খেতে ভীষণ ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তাই কিন্তু না। তো ছোট মাছ দিয়ে আমি কিন্তু এই শাকগুলোকে আজকে ছোট ছোট করে রান্না করব আর ভাত রান্না করব। রমজানটা যেমন রহমত বরকত, ঠিক তেমনি রমজান আসলে কিন্তু আহ, আমাদের কর্তাদের পকেটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়। একদিকে তো রমজানের বাজার প্রতিদিন, নতুনত্ব বাজার করা, তার সাথে ঈদের শপিং সব মিলে আমাদের কর্তাদের কিন্তু পকেটের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। আমাদের মতো পরিবারের তো আরো, ওখানে কি বলবো, ওদের অবস্থা তো আরো বেহাল অবস্থা, পানিতে হাঁস না চড়ার মতো। তো আর এদিক দিয়ে আমরা যেখানে থাকি এখানে প্রচুর গরম রোদ, আর রোজা রেখে বাইরে কাজ করাটাও কিন্তু অনেক কষ্ট। তাই তোমাদের ভাইয়া কিন্তু সকালে যাই অল্প একটু কাজে যায়, 200-500 যা পায় সেটা নিয়ে কিন্তু 10টার মধ্যে বাড়ি ফিরে আসে, যেহেতু বেচারা রোজা রাখে, রোজা রেখে বাইরে রোদের মধ্যে কাজ করাটা কিন্তু অনেক কষ্ট সারাদিন। তাই আর কি খুব কাজ করা করে না। তো সেই দিক থেকে আমাদের একটু টানাটানা সংসারের এর মতো যাচ্ছে আর কি দিনগুলো। তারপর আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছি, আল্লাহ পাকের রহমত। আর ওদিক দিয়ে বাড়ি থেকে প্রচুর ফোন আসতেছে, ঈদ চলে আসলো, আর এটাই স্বাভাবিক, আত্মীয় স্বজনকে কিছু দেওয়া, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। আর আমাদেরও সেরকমই। তো যেহেতু আমাদের স্বার্থের উপর নির্ভর করে সেটা আমরা ইয়ে করি আর কি। আর ইতিমধ্যে আমার শাশুড়ি আমার জন্য কিন্তু আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, উনি যাতে রমজান মাসের জন্য আর ঈদ রোজার জন্য কিছু কেনাকাটা করতে পারে। তো এই আর কি। তো 2000-এর মতো টাকা পাঠিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক, আমাদের যেটা সামর্থ্য যেরকম আছে আমরা সেই মতোই আর কি দিয়ে থাকি, প্রতি বছরই দিই, আর এবারও দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি রান্না করবো ওই ছোট মাছ দিয়ে, তারপর হয়েছে এখানে অল্প একটু মাংস ছিল ফ্রিজে গিয়ে দিচ্ছি, তারপর আছে শাক দিয়ে রান্না করবো আর কি। তো দুই দুই টাইম খাওয়া হয়ে যাবে আমাদের। তো যাই হোক বন্ধুরা, তো যে কথাটা বলছিলাম, তো ভিডিওটা খুব একটা বড় করবো না, আর একটা টিভিটা দেখবেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া নিজের হাতে এটা বানালো, যেহেতু মেয়ের পড়াশোনা করার একটু সমস্যা হয়, আমার যেহেতু কিনা সেরকম সুযোগ নেই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ, সবাই ভালো থাকবে, বাই বাই, খুদা হাফিজ।